বেয়াদবি করিও না, কারণ তুমি যে জায়গার মাঝে আজকে তুমি আঘাত কররায় আমার নিজের চৌকে দেখছি এই জায়গার মাঝে রহমতুল্লিল আলামিনের টুট মুবারক দিয়ে চুমা খাইছে। নিষ্ঠুরতার তো একটা সীমা থাকা উচিত নাই মাতুই না। আমি কয়েকটা শের পড়ছি, আল্লাহ তৌফিক দিলে আমি একটু পরে আমি অগুন্তর ব্যাগকে একটু মাতিম। ইমাম জৈনুল আবদিনের কসিদায় জৈনুল আবদিন তনে যে শেরগুলা তাইন বাধ্য হইয়া এজিদর সিংহাসন বা এজিদর বন্দিশালত তাকিয়া তাইন মদিনা মুনাওয়ারাত নবীজির দরবার তাইন আরজু পেশ করছিল। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু, আমি যে পয়েন্ট আসলাম আপনারা খেয়াল রাখার দরকার যে দুইটা কারণে আমরা এরার গেছে ঋণী। আল্লাহর ওয়াস্তে কইতে হইব কয়টা কারণে এরার গেছে আমরা ঋণী? দয়া করে জুড়ে হোক কয়টা? দুইটা। এক কারণ হইল আহলে বয়তর কারবালার ময়দানে যদি নবী পরিবার তো আহলে বয়তর মানুষ সকল যদি হক দিনর লাগি সত্য দিনর লাগি আল্লাহর হাবিবর এই জমিন ইজ্জত রক্ষা করার লাগি দিয়েরা শহীদ না হইয়া বাতিলর গেছে নত স্বীকার করলিতা, তাইলে হয়তো এই জমিনও দিন থাকলো নে ধর্ম থাকলো নে, কিন্তু নবীজির প্রকৃত দিনই জমিনও থাকলো না। অনে প্রকৃত দিনে মোহাম্মদী জমিনও তাহার লাগি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়ে বাতিলর গেছে মাথা নত না করিয়া ইজ্জতর সহিত আল্লাহর বন্দা নিজের বিবি বাচ্চা নিজের কলিজার টুকরা বাচ্চান লইয়া তাই যখন ময়দানও জাফিয়া পড়ছলা, এতে তাই প্রমাণ করিয়া দিছেন ইসলাম জিন্দা হতা হে ফর কারবালা কো বাদ। এই জমিনও প্রকৃতপক্ষে ইসলাম জিন্দা হইছে কারবালার যুদ্ধের মধ্য দিয়ে। বড় করে কইতে সুবহানাল্লাহ। প্রকৃতপক্ষে ইসলাম জিন্দা হইছে কিতার মধ্য দিয়া? দয়া করে কিতার মধ্য দিয়া? কারবালার মধ্য দিয়া। আর নাইলে ইসলাম থাকলো নে বাহ্যিক দৃষ্টিতে বহুত মানুষের মুখে ইসলামের সুরত থাকে, বহুত মানুষের লেবাসে ইসলামের সুরত থাকে, বিতর্গত দিকতো নেই তার ভিতরে ইমান না থাকে, তাইলে বাহ্যিক লেবাসে তারে কোনো সময় মুসলমান বা ইমানদার খোয়া যাইতো? এজিদর সুরত আছিল মুসলমানি সুরত, এজিদর সাইনবোর্ড আছিল মুসলমান। ইগনাই নুনিয়ার বা রাগ করেন না জানো, কিছু ভদ্রলোক হল বারো হয়েছে নিদানি ওলা মায়া তার বেটার এজিদর লাগি হুয়াক দেখাইতে দেখাইতে কিবারে কলজা ফাটাইলা। ওয়াজর মঞ্চ উঠিয়া কর হজরত এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দোষ আছিল? নাউযুবিল্লাহ। আমি একদিন এগুর কথা শুনিয়া কইলাম বলে দে সুযোগ পাইলে মনে কই বনি জামাই বানাইলেও না ওলা বেতালে হোক গে মাতিরা দিনে রাইতে কতগু আছেন ফকলিয়া মাতিরা বুঝাইতে যাইরা যে এজিদ দোষী আসলা না ইমাম হুসাইন দোষী আসলা আর এজিদ ঠিক আছে। আল্লাহর ওয়াস্তে জবাব দেখা আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে না হযরত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের পক্ষে না এজিদের পক্ষে? আহলে বাইত। আল্লাহ তুলিয়া দেখাও কাহার পক্ষে? জুরা হোক কাহার পক্ষে? আহলে বাইতের পক্ষে। কেন আমি একটা হাদিস খুতবার মাঝে পড়ছিলাম, সংক্ষেপে মাতিয়া আমার মূল কথা আমি ফিরিয়া যাইছিলাম। আহলে বাইতের পক্ষে কেনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা বর্ণনা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বর্ণনা হুজুরে ফরমাইন আমি তোমরার কাছে দুইটা জিনিস রাখিয়া যাই, আর আমি তোমরার কাছে দুইটা জিনিস রাখিয়া যাই, আর এই দুইটা জিনিস যত সময় আঁকড়িয়া ধরবা তত সময় পর্যন্ত তোমরা হকের উপরে টিকিয়া থাকবা, দিনের উপরে টিকিয়া থাকবা, প্রকৃতপক্ষে তোমরা কামিয়াবি হইবা। সুবহানাল্লাহ। একটা হইল আল্লাহর কালাম কালামুল্লাহ, দুই নম্বরটা হইল আমি নবীর সুন্নাহ। জুড়ে কইন সুবহানাল্লাহ। ই হইলে এক বর্ণনা। আরেক রওয়ায়াত হইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমি দুইটা জিনিস রাখিয়া যাইয়া যত সময় পর্যন্ত এই দুইটা জিনিসটি আমার উম্মতে আঁকড়িয়া ধরব অত সময় পর্যন্ত পথভ্রষ্ট হইতো নাই। আমার উম্মত হল একটা হইল আল্লাহর কালাম আর আরেকটা হইল আমি নবীজির আহলে বাইত। বড় করে হোক সুবহানাল্লাহ। আরো বড় করে হোক সুবহানাল্লাহ। আপনারা বিবেকের মাঝে আমি প্রশ্ন রাখতাম চাই, নবীজি আমরা সিলেটি ভাষায় কয় মামলতি করিয়া তা নাওলা দখলরে জান্নাতর সার্টিফিকেট দিয়া গেছে। আমার মাত বুঝইনি? নবীজিয়ে মামলতি করিয়া নবীজিয়ে খুব এগ্রি হইয়া তান আওলা দখলরে জান্নাতর সরদারি বা জান্নাতর প্রেসিডেন্ট বানাইয়া দিয়া গেছে।
জি না। আল্লাহর ওয়াস্তে ইকান মাথাত কোনো সময় আনই না জানো। আল্লাহ রসুলে কোনো সময় নিজের আওলাদক লরে তাই এমন ভাবে করিয়া গেছেন না, নবীজিয়ে যা করছেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যা করছেন সব কিছু করছেন আল্লাহর পক্ষ থেকে ওয়াহি পাইয়া। সুতরাং নবী হাসান হুসাইন হকুয়া আর হযরত আলী ফাতেমা হকুয়া যারারে নবী জান্নাতের সার্টিফিকেট দিয়া গেছেন, নিশ্চয় ওরারে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি পাইয়া এরা জান্নাতের সার্টিফিকেট। এর পিছনে কারণ কিতা বলে, বড় কারণ হইল এরা দিনের ব্যাপারে যে কঠিন তনে কঠিন পরীক্ষার সম্মুখীন হইয়া উত্তীর্ণ করবা, ফাঁস করবা। এরা দিনের ব্যাপারে কিয়ামত পর্যন্ত যে অবদান রাখিয়া যাইবা, গোটা পৃথিবীর উম্মত হল জমইয়া এরার কোটি ভাগের এক ভাগ অবদান রাখার সুযোগ নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ময়দানে শহীদ হইবা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালাত শহীদ হইবা। আমার লাগান বহমলম মুল্লায় যদি বাড়িতে উঠিয়া কইব নবী যদি গায়েব জানতাতে এইখান আগে জানলা না খেলে মাতই না। যারে দেখতে ভালো লাগে না তার বালা খানো ভালো লাগে না, ওলা নাই না কথা। আর যার লগে বাপ বালা না ইগুর বাপ দেখা বালা খানো চাচা কোনটা এবার জানে কইব ইয়ে কাইছিল তো আমরা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কইতে কইতে বেটা এখন নবী যদি গায়েব জানতা তাইলে কারবালার ময়দানও জানি ঘটনা হইব, এখান নবী জানলা না হয়। আজ মুল্লারে পাইলে জিকাইবার দরকার নাই, লো কপাল বুড়া নবী যদি গায়েব জানাই না। আচ্ছা মানলাম তোর কথা, উপস্থিত 2 মিনিটের লাগে মানি আনলাম। তাইফর ময়দানও যে নবী মাইর খাইবা, ইখান নবী যদি জানই নাতে আল্লাহ জানতা না মাতই না। তো আমার প্রশ্ন মনে বুঝছই না, নবীরে বেলায় দেখা লইব এইখান তো আল্লাহর পক্ষ তো নেবইব। নবীরে মনোনীত আমরা ভোট দিয়া করছি, তো আপনারা নির্বাচন করছেন ভোট দিয়া। নবীরে নির্বাচিত করছেন কে? নবী অগলার নির্বাচিত করছেন কে? আল্লাহ নানি। তখন ই নবী তায়েব গিয়া মাইর খাইবা, ই নবীর দান শহীদ হইব উহুদের ময়দান, ই নবী তায়েবর ময়দানে গিয়া রক্তাক্ত হইবা, ই নবী বদরের যুদ্ধত গিয়া এতটা জোর সম্মুখীন হইবা। সব কিছু তো আল্লাহরও জানা আছিল, জানিও নি আল্লাহ ফাটাই কিনো ই বলদ্রে বুঝাই থাকিলা মাত্র না। গেই গান তো গাইবতে তার আপত্তি আখের গিয়া কই ঠেকে বলে আল্লাহ পর্যন্ত গিয়া ঠেকে। নাউজুবিল্লাহ কই না, এটা কুনাকুনি বালা করি বুঝার দরকার। আল্লাহ নবীরে যেখান জানাইবার ইকান জানাইতা পারেন, আল্লাহ যেখান নবীরে জানাইছেন ইকান নবী জানই না। নবী বলমান আল ইলমুল আউয়ালিনা ওয়াল আখিরিন, সৃষ্টির শুরুতনে শেষ পর্যন্ত যতটা হইছে আর হইব সব ধরনের ইলম আমার আল্লাহ আমি নবীরে দান করি। কারবালার যুদ্ধ হইব ইকান নবী জানো। ই আরো প্রসঙ্গ থামাইছি আর ইবাদি আমি একটু পরে যাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জানেন কারবালার যুদ্ধ হইব, তে আপনি উঠিয়া কইবা বলে তে জানেন তে দোয়া করলা লাগানে যে আল্লাহ আমার বাচ্চা ইন্দরে কারবালাত নিও না, ফিরাইয়া আনলি বা নিলেও আল্লাহ তুমি জিতাইয়া বাঁচাইয়া আনি। নবী ওদিন দোয়া করছেনি মাত্তা না, নবী দোয়া করছেনি জি না। নবী দোয়া করছেন কিন্তু বাঁচিয়া এবার দোয়া করছেন না, বরং ও দোয়া করছেন যে আল্লাহ আমার বাচ্চা ইন্দরে কারবালার ময়দান তত সময় পর্যন্ত তুমি রাখবা, ধৈর্যের সহিত সবর করিয়া তোমার দিনের স্বার্থে এরারে শহীদ হওয়ার তৌফিক দান। বড় হই কথা সুবহানাল্লাহ। নবী দোয়া করছেন সবর দোয়া, কেন নবী জানোই না আমার বাচ্চাই কারবালাত গিয়া যদি ধৈর্য ধরিয়া আল্লাহর দিনের লাগে যদি শহীদ হয়ে যায় এতে আমার লাভ কোন লাভ? কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতরে মাফ করাইয়া জান্নাত নিবার একটা বড় উসিলা। এখন বুঝিয়া থাকলে আশা করি জবাব দিলেইবা। এরার গেছে আমরা ঋণী না ঋণী নাই, দয়া করি তোকা। আর যে মানুষগুলোর লগে আমরা এই সম্পর্কটা চিহ্ন বা যে মানুষটার কারণে এই কারবালার ট্রাজেডি বা দুর্ঘটনা ঘটলো সেই খে আর 1 মিনিট ইমাম হুসাইন সম্পর্কে মাথার দরকার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খেয়ে আশা করি আপনারা কাছে খুব স্পষ্ট আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নইলা 1 নম্বরে এই কলিজার টুকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়নের মনি মা খাতুনে জান্নাত ফাতেমা
কলিজার টুকরা ইমাম হুসাইন এন শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর আওলাদ নাকিদা এন দুজানোর বাচ্চা নবীজির নবী কামলিওয়ালা দৈহিত্রবান নাতি ওনি তান শেষ পরিচয় জি না এই পরিচয় দান শেষ নাই এর চেয়ে বড় পরিচয় হইল এই নইলা ও ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ জান্নাতি অগলরে যে জান্নাত হল দান করবা সমস্ত জান্নাতি অগলর দুইজন সরদার থাকবা এর মাঝে এক ব্যক্তি হইল হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বড় করে হোকা সুবহানাল্লাহ আমার ভাই হল আমার আশ্চর্য লাগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক নম্বরে নবীর নাতি দুই নম্বরে মা ফাতেমার আওলাদ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার আওলাদ তিন নম্বরে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি আল্লাহর সরদার চার নম্বরে এই একজন শহীদ এর চেয়ে বড় পরিচয় হইল এই নইলা খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী না বাবা ইয়ানিকান আমি হেসে কেন কইছি উলামায়ে কেরাম আল্লাহর জিকাকা একজন সাহাবীর মর্যাদা সারা পৃথিবীর সাধারণ মানুষে একবার দি রাখুকা সারা পৃথিবীর আজকের পৃথিবীর যদি 900 কোটি মানুষ থাকেন সারা 900 কোটি মানুষ এক পাল্লাত রাখুকা আর এক সাহাবীর গুলার ভাওয়ার দুলাবালির এক পাল্লাত রাখিয়া টান দুকা এক সাহাবীর মর্যাদা আল্লাহর কাছে এক সাহাবীর গুলার ভাওয়ার তুলার মর্যাদা আল্লাহর কাছে বেশি সুবহানাল্লাহ এই নইলা জলিলুল কদর সাহাবী সুবহানাল্লাহ এই নেমলে ব্যক্তি যার নাম রাখিয়া দিয়েছেন খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নেমলে ব্যক্তি যান জবানের মাঝে কথা ফুটবার আগে নবীজির জবান মুবারক তো নসিবাইয়া খাদ্য হল নবীজি দান করছে এই নেমলে ব্যক্তি যাইতা উপাস থাকলে নবীজি নিজে কর্ম করিয়া এরার পেটের মাঝে খাদ্য দিবার লাগি নবীজির গাম জড়াইছে সুবহানাল্লাহ এই নেমলে ব্যক্তি যান লেবাস হইবার লাগি ঈদের দিন খুশি হইবার লাগি খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতি লেবাস আনাইয়া পিন্দাইয়া এই নেমলে ব্যক্তি যে নবী পাক ইসলাম নামাজ গিয়া সিজদাত গে লাগি এন গিয়া খুশি হইয়া নানার খান মুবারকের উপরে উঠলে নবীজির খান মুবারকের উপরে উঠলে এই কষ্ট বাইলি বা করিয়া যত সময় ইচ্ছা নামছই না তত সময় তাই আল্লাহর হাবিবে সিজদা করিয়া রই গেছেন জায়গা সুবহানাল্লাহ বড় করে হোক সুবহানাল্লাহ এই নইলা ইমাম হুসাইন সামান্য একটা পরিচয় আর যার লগে এই বিষয়টার ঘটনা এইন খে আল্লাহ আস্তে জবান খুলিয়ে মাতুকা আর যদি কেউ ইয়াজিদের পক্ষে দেখেন যে আপনার লগে দরবার না ভালো স্টেজ আইন জানো আপনি আমার বুঝাই ইয়াজিদের লিয়া যাক বড় আশ্চর্য লাগে বড় আশ্চর্য লাগে বেটা ওয়াজের মঞ্চ মসজিদের মিম্বরে বইয়া বেটা ইয়াজিদের পক্ষে সাফাই গাওয়াত লাগিছে আমি কই চিনস নি ইয়াজিদ খাবু আল্লাহ আবার লোক ধরিয়া দেখি গুল লোক ধরলে কি যা সুনাম হয় বাংলাদেশের এক ইতিহাস আছে খুব মানক আশা করি আপনারা মানবা আমরা দেশ দুইটা মানুষের নাম গাইল হিসাবে ব্যবহার মাত্রা নাই দুইটা মানুষের নাম গাইল হিসাবে কিতা হয় দূরে কই না মানে গাইল হিসাবে ব্যবহার দুইটা মানুষের নাম এই দুইটা মানুষের বাড়ি আমরা দেশে নাই এক বেটার বাড়িও কয়েকদিন আগে আমি গিয়ে আইছি কইল খাতাত পড়ছি বাংলার স্বাধীন শেষ নবাব যেই নাসলা নবাব সিরাজউদ্দৌলার লগে যে মানুষটা গাদ্দারি করিয়া ইংরেজের লগে হাত মিলাইয়া আল্লাহর বন্দারে এই জমিন তো ধ্বংস করাইছিল তার নাম কিতা মাইগো নাম পাইন তো বেটার নাম খারাপ নি বাসাব জি না অনশিক্ষিত ভাই আছেন জি কাকা মীর জাফর আলী খান নামটা কত সুন্দর মীর জাফর আলী খান নামটা সুন্দর নানি কিন্তু আজকে বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের বাতনে আজ পর্যন্ত কয়েকশো বছরের ইতিহাস বার করিয়া দেখো মীর জাফর এই নামটা আর এই জমিনের মাঝে নাম হিসাবে ব্যবহার হয় মানতা না এনে কথা নাম হিসাবে ব্যবহার হয় না গাইল হিসাবে ব্যবহার হয় দয়া করে জুড়ে মাতুকা গাইল হিসাবে ব্যবহার হয় এখান তো কোনো মানুষ বেশি চটি গেলে বেশি রাগি হয়ে গেলে বেশি গুছা উঠি গেলে উঠে দূর মির্জাফরের ভুয়া মাতুন না রাগ বেশি তো না বেশি উঠি গেলে আর সহ্য করতে পারে না উঠি এখন মির্জাফরের ভুয়া করলো কিটা
তো বুঝা গেল একটা নাম কিতা হিসাবে ব্যবহার হয়। দয়া করি মাতকে কিতা গালি গালি হিসাবে নানি। আর আরেকটা নাম হইল ইয়াজিদ। আল্লাহ আছে ওখানটা জুড়ে কইতে হইব। আর একটা নাম কিতা যুবক হল একটু জুড়ে কবেন কিতা ইয়াজিদ। ইয়াজিদ খুব ভালো এক নাম কেনেবা ইয়াজিদ নামি কান মানুষে সহজে মুখ লয় না। ই মির্জাফর ইকান হইল 3 নম্বর ক্লাস আর ইকানে 1 নম্বর সিরিয়ালে এখন যদি দেখা যায় সহ্যর উপরে আর যার তোহারের না জানোর উপরে উঠি গেছে ও আখের গিয়ে উঠিয়া কয়ে জিদর ভয় আর বাঁচতে দিত না তুমি মাথেন না। আশা করি বুঝছেন যে এই দুইটা নাম কিতা হিসাবে ব্যবহার হয়। জুড়ে কাউকা কিতা হিসাবে যে কিন্তু এজিদের পক্ষে সাফাই গাই ন তারে কইন জানো তোর যদি অত খাতির এজিদের লগেতে তোর ভুয়ার নাম এজিদ রাখ কপাল ফুড়া কত বড় কপাল ফুড়া চিন্তা করি এগুলো মাথে বুঝা যায় না নি সুযোগ পাইলে ফুলি বাতি দিয়ে কতগু বিয়া উয়াই লাইল ওল্লা খাতির লাহাউল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বহুত পরিচয়ের মাঝে বড় পরিচয় হইল নবীজির সাহাবী। জুরে কইন সুবহানাল্লাহ। ইয়াজিদ নবীর সাহাবী নি মাত্তা না নবীর সাহাবী নি জি না। আমি আগে কইছি এখন কইয়ার একজন সাহাবীর মর্যাদার একবাদি রাখক আর কিয়ামত পর্যন্ত সাহাবী নাই এমন মানুষ হলো যত মানুষ দুনিয়ায় তাইবা কত মানুষ হলো একবাদি রাখক এক সাহাবীর মর্যাদার লগে তুলনা চলে সুবহানাল্লাহ। ইয়াজিদ সাহাবী নাই কিন্তু আরেকটা কথা বালা স্মরণ রাখুন জানো ইয়াজিদের কারণে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গালি দেওয়াও যাইতো না। কেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে ইয়াজিদের বাবা যেতে বাবারে গালি দেওয়া যাইতো না। এখানে বলে বড় কারণ হইলে এই নইলা নবীজির সাহাবী। দয়া করি মাথুকে এই নইলা নবীজির সাহাবী। আর সাহাবী আল্লাহর বেলা আল্লাহ কইন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আল্লাহ যেভাবে তারার উপরে সন্তুষ্ট তারা হলো আল্লাহর উপরে সন্তুষ্ট সুবহানাল্লাহ। আর এই এমন এক সাহাবী আসলা যে কয়েকজন সাহাবী কেউ কইছেন 40 জন সাহাবী জলিলুল কদর সাহাবী এরা বড় সম্মানী সাহাবী। এরা আল্লাহ রসুলের দরবারও ওহী আইতো জিবরাইলের মাধ্যমে। এই ওহী লেখার দায়িত্বে যে কয়েকজন সাহাবী আসলা কাতিবে ওহী এর মাঝে একজন হইলা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এরদা আমরা সাহাবীর বেলায় কোনো জাতর খানি চৌকে চাইবার কোনো সুযোগ নাই। আমরা ইয়াজিদের কারণে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নরে কোনো মন্দ কথা কইবার সুযোগ আমরা ধর্মের ভিতরে নাই। আল্লাহ আশা করি কথা পরিষ্কার হয়েছে যাব। আপা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জমিন সিংহাসন বইলে এখানোর বহুত লম্বা কথা সংক্ষেপে একটু আমি পিছনতনে আমার কথাটারে না আনলেই নয়। কারবালা কেনে কারবালা হইল কইতনে কারবালা ইসলাম জগত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13টা বছর অতিক্রম করার বাদে অর্থাৎ জুহুরে নবুয়তি প্রকাশ পাওয়ার বাদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনের মাঝে অর্থাৎ মক্কা জমিনের মাঝে 13টা বছর কাটাইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করিয়া মদিনা মুনাওয়ারাত তশরিফ নেওয়ার বাদে আল্লাহর হাবিবের হাত মোবারক আইয়া নবীর সাহাবী হলে যখন বয়াত করিয়া এক পর্যায়ে আল্লাহর হাবিবর গেছে যখন তাই আবদ্ধ হইয়া মুসলমান হলর দায়িত্বর বার অর্থাৎ বর্তমান পৃথিবীর দুনিয়ার প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন করিয়া আমার নবীরে দিয়া একটা সুন্দর রাষ্ট্র গঠন করা হইল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাষ্ট্রপ্রধান হইয়া যখন ইসলামী একটা রাষ্ট্র ঘোষণা দিলা তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইসলামী রাষ্ট্রটা এত সুন্দর ভাষায় এত সুন্দরভাবে মদিনার সনদে লক্ষ্য করিয়া এমনভাবে চলাফেরা শুরু করলো যে একটা অতীতে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান হওয়ার আগ পর্যন্ত দুনিয়ার ইতিহাসে এত সুন্দর রাষ্ট্র ব্যবস্থা আর এই জমিনে হইছে না। বড় করে হোক সুবহানাল্লাহ। ও যে গণতন্ত্র রাজনীতিবিদ হলের জিকেন জানো গণতন্ত্র কাকে বলে তখন বাল্লা করে বুঝাইয়া দিবা জনগণের মতর ভিত্তিতে যাহাকে নির্বাচিত করিয়া রাষ্ট্রপ্রধান বানানিও এই নইলা গণতন্ত্র সরকার।
মাতই না যাও আর একটা কাগজে কলমে প্রকৃত পক্ষে যদি সর্বপ্রথম পৃথিবীর ইতিহাস কেউ গণতন্ত্র সত্যিকার অর্থে এই জমিনের নেতৃত্ব দিয়া তা হয় নিলেন না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মদিনার জমিনে আমার নবীজি ইসলামী রাষ্ট্র পরিচালনা করিয়া যে সময় সফল হইয়া নবীজি দুনিয়াইতনে বিদায় তশরিফ নিলা, নবীজির ইন্তিকালের পরে এই জমিনের মাঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নেওয়ার বাদে সাইয়্যিদুনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ইসলামের মুসলমান হলে নির্বাচন করলা খলিফা বানাইলা। সুবহানাল্লাহ। আমি খুব সংক্ষেপে আমি কারবালাত যাইতাম চাইরাম আপনারে কইতো নেই কানোর ঘটনার উৎপত্তি। হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকালের পরে মুসলমান হলে সুন্দর করিয়া পরামর্শ করিয়া নির্বাচিত করলা হযরতে সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা। আশা করি আমার কথা বুঝা যাননি সাহেব। এক নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বিদায় নেওয়ার বাদে কারে বানাইলা? সাইয়্যিদুনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে বিদায় নেওয়ার বাদে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইদা নিজে নিজে হইছেন না, মুসলমান হলে খুশি হইয়া তান গেছে আইয়া বয়ত করিয়া মুসলমান হলে তান নির্বাচিত করছেন। জুরে কই সুবহানাল্লাহ। আশা করি কথা পরিষ্কার হইছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে বিদায় নেওয়ার বাদে ওগিতার করবার ভিতরে আইতো বারাতন মিছিলদের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে বিদায় নেওয়ার বাদে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা নূরে ইসলামের রাষ্ট্র ক্ষমতাত নির্বাচিত করিল। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামের রাষ্ট্রপ্রধান হইলা তখন একটা কুচক্রী মহল, ইসলামের ভিতরে একটা ষড়যন্ত্রকারী মহল, যারা ঐতিহাসিক হলে অধিকাংশ সময় কইছেন এরা খারিজি মুনাফিক হল বাড়ি গেল, এরা মাঝখানে এগুলো আছে ইগু বড় খারাপ আছে লিখিয়ে মানুষের খানে খানে গিয়ে এমন ভাবে বুঝানি শুরু করলো যে বুঝানির মূল মকসুদ হইল যে মুসলমান হলর গুড়া ধ্বংস করিয়া মুসলমান হলর মাঝে বিভ্রান্তি চড়াইয়া কিভাবে এই সমাজতনে ইসলাম এবং মুসলমানদের ধ্বংস করা যায়। নাউজুবিল্লাহ। এই মুনাফিক সর্দার শেষ পর্যন্ত সফল হইবার লাগি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নূর বিরুদ্ধে এমন ভাবে কিছু মানুষ তৈরি করলো বিনা কারণে তানরে শেষ পর্যন্ত অবরুদ্ধ করিয়া, অর্থাৎ তান বাড়ি খান্ডে তান গোর খান্ডে চতুর্দিক তনে বেরিয়া একটা সুযোগ বুঝিয়া তারা এই বাড়িরে বেরিয়া তানরে গৃহবন্দী করিয়া রাখল। অনেক লম্বা কথা। হজর মৌসুম আছিল, মদিনা শরীফের অধিকাংশ মানুষ সকল মক্কাত হজ গেছ লাগিয়া আর ওই সুযোগে মুনাফিকে মানুষ লইয়া ইয়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা গৃহবন্দী করে। একদিন, দুই দিন, 3 দিন পর্যন্ত বড় কষ্টে সময় কাটাইলা। সাইয়েদনা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা গেছে দেখা করিয়া কইলা যে আপনি হুকুম দেখা, আমরা আল্লাহ আপনার পক্ষে মুসলমান হল লইয়া মুনাফিক হলের বিরুদ্ধে আমরা লড়মু, এমনকি তারার লগে প্রয়োজনে জিহাদ করিয়া আপনার খানি খানির ব্যবস্থা করি। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা কইলা না, আমার কারণে আমি চাই না যে মদিনার পবিত্র মাটিত রক্ত জড়ুক আর মুসলমানের মাঝে ফিতনা জড়ুক। অনেক লম্বা কথা। শেষ পর্যন্ত হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা বৃহস্পতিবার দিবাগত রাত সারা রাত তিলাওয়াতে কোরআন শরীফ তিলাওয়াত করছেন। ফজরের নামাজ পড়িয়া যায়, নামাজত থাকা অবস্থায় তানরে অতর্কিতভাবে হামলা করিয়া তান ঘরের ভিতরে ঢুকিয়া কোরআন শরীফ তিলাওয়াত করা অবস্থায় আল্লাহ নবীর সাহাবীরে শহীদ করে। ইন্না লিল্লাহি, শহীদ হয়ে গেছে। কি হয়ে গেছে? শহীদ হয়েছে। শহীদ হওয়ার বাদে মুহূর্তের মাঝে পরিস্থিতি অন্য অবস্থা হয়ে গেছে। শেষ পর্যন্ত মক্কাতনে হাজি হল ফিরিয়া গেছেন মদিনার মুসলমান হলে। শেষ পর্যন্ত তারা করিয়া তৈগড়ি করিয়া হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা নূরে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে ইসলামের সেনাপতি বানাইছে। সুবহানাল্লাহ। দয়া করে কোকা ইসলামের খলিফা বানাইছেন কারে? হযরত আলী রাদিয়াল্লাহু। আলী রাদিয়াল্লাহু, আমি কিন্তু বাট্টি করি এই প্রকৃতপক্ষে মাথাত গেলে একটা পয়েন্ট বলো লম্বা মাত মারিব সাব। আমি মূল বিষয়টা যাইবার লাগি আগ্রহী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের খলিফা হওয়ার সাথে সাথে তখন ও যে মুনাফিক হলে তানরে হত্যা করছে, এরা তাইন খলিফার মুসনদ হওয়ার সাথে সাথে হযরতে আলীর উপরে গিয়া কইল যে কাম করুক কা হযরত উসমান রে যারা হত্যা করছে এটার বিচার আপনি আগে করুক।
মাত বুদরানি কিতা করুক বিচার করুক। হযরত উসমান রাদিয়াল্লাহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইলা চতুর্দিক তনে যে অবস্থা শুরু হয়েছে, বর্তমানে আমি বইছি, আমারে কিছু সময় দেওয়া হোক, আগে পরিস্থিতি শান্ত করি, এর বাদে হাজি সাহেব বললো ফিরিয়া হোকা সপ্তাহ মিলাইয়া দেশের পরিস্থিতি সুন্দর হওয়ার বাদে হযরতে উসমানের বিচার করুন। ইবাদি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর বা তান গোত্রর তান গোষ্ঠীর এক ব্যক্তি হইলা নবীর সাহাবী হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কার গোত্রর? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা, উমাইয়া বংশীয়। সব ঘুরি ফিরি হযরত উসমান, হযরত আলী, আবু বকর সিদ্দিক সারা হইলা কুরাইশ বংশীয়, কিন্তু কুরাইশ বংশের মাঝে কয়েকটা গোত্র আছে। মাতকা কয়েকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা আসলা হাশিমি বংশ বা হাশিমি গোত্রের মানুষ। আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা আসলা মুয়াবিয়া গোত্রের মানুষ। দয়া করে হোক এরা কোন গোত্রের মানুষ? উমাইয়া গোত্রের মানুষ। দয়া করে মাতকা কোন গোত্রের মানুষ? উমাইয়া গোত্রের মানুষ। এই উমাইয়া গোত্র থাকার কারণে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা তখন পারস্যের গভর্নর। আর ও সুবাদে যে মুনাফিক হলে হযরত আলী রাদিয়াল্লাহু হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যা করছিল, ও মুনাফিক হলেও গিয়া হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা গিয়া কইল হযরত আলী বইছেন সিংহাসন অর্থাৎ খলিফা হইছেন, কিন্তু তাই হযরত উসমানের হত্যার প্রতিশোধ বা বিচার তাই কররা না। আপনার বংশের মানুষ উসমান, আপনার বংশের মানুষ উসমান রাদিয়াল্লাহু তাআলা, সুতরাং আপনি কাজ করুক, হযরত আলীরে চাপ দেখা ও বিচারও আগে করার লাগে। জানি না আমার কথা কান আপনারা বুঝাইতাম পারি আমি না। খান্তনে শুরু হয়েছে কারবালার ট্রাজেডি, হু গুড়াত আমি গেছি, আমি খুব তাড়াতাড়ি আমার মূল জায়গায় যাই। হযরত আলী হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইলা, আলী রাদিয়াল্লাহু তাআলা খবর পাঠাইলা যে আপনি হযরত উসমানের হত্যার বিচার করেন। ও আগর মতো জবাব দিলা যে পরিস্থিতি শান্ত, পরিবেশ আউকের বাদে আমি বিচার করব। কিন্তু হো মুনাফিক হলো হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে ফুটসুঙ্গি দেওয়া শুরু করলো, যার কারণে বাধ্য হইয়া মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আর বয়ত করলা না। অর্থাৎ তাইন বয়তনে আলাদা রয়ে গেলা। অর্থাৎ তাইন জানিও নি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আর সমর্থন করলা না। ইকানরে কেন্দ্র করিয়া শেষ পর্যন্ত আরেক যুদ্ধ হয়েছে, যে যুদ্ধ হইল সিফিনের যুদ্ধ। ইবা গেলে বহুত লম্বা হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে মুনাফিক হলে চক্রান্ত করিয়া আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হত্যা করিলেন। নাউযুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেলা, তড়িগড়ি করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জায়গা ইসলামের খলিফা বানাই লইল নবীজির কলিজার টুকরা হযরত হাসান রাদিয়াল্লাহু। আল্লাহ আস্তে জবাব দেও, কাহারে বানাই লইল? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ভাই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা মাত্র 6 মাস আসলাম মসনদে। কতদিন? যুবক ভাই এন কথা মনে রাখিবা, কেউ যদি কোনোদিন কারবালা সম্পর্কে জিজ্ঞাসা যে মূল বিষয়টা কইতো নে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যারে কেন্দ্র করিয়া মুনাফিক হলে এই বিষয়টা লাগাইয়া দিচ্ছে। খেরা লাগাইয়াছে মুনাফিক। এটা মনে রাখতে হইব পয়েন্ট কান যে মুনাফিক হল অতীতেও আছিল, আইজও আছে, কিয়ামত পর্যন্ত এরা ইসলাম আর মুসলমানদের ধ্বংস করার লাগি সব যুগ কাজ করছে, করবো। ঠিক না? ঠিক না? আমার ভাই হল বন্ধু হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন মসনদে বইলা ইসলামের খলিফা, 6 মাসের ভিতরে এই পরিস্থিতিরে সামাল দিতে না পারিয়া যখন তাই চিন্তা করলা যে আমি যদি এই অবস্থায় থাকি তাইলে ফিতনা আরো বাড়বো। কারণ ইবা মুনাফিক হলো হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে খালি জাতাইতে আছে। ওই ইচ্ছাকৃতভাবে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা তাইন তান দায়িত্বটুকু হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আতনিয়া তুলিয়া দিয়া হইলা, আল্লাহর ওয়াস্তে আপনি ইসলামের খলিফা হিসাবে জগৎ চালাক। সুবহানাল্লাহ।
আমার ভাই হল খুব সুন্দর, এর বাদে যথেষ্ট সুন্দর চলছিল, কিন্তু মুনাফিকল্লার উদ্দেশ্য তো সুন্দর থাকা নাই, মাতই না। মুনাফিকল্লার উদ্দেশ্য কি তা থাকা নাই, সুন্দর থাকা নাই। চক্রান্ত করিয়া এজিদরে লেলাইয়া দিয়া মুনাফিক হলে কইল যে দেখো, যদি হাসান দাতা কইন তোমার বাবা মারা যাওয়ার বাদে ইসলামের খলিফা হইবা হাসান রাদিয়াল্লাহু। অতএব তুমি এক কাজ করো, হযরত হাসান রে জমিন থেকে উঠাও। ও 20 সাহাবা চক্রান্ত করিয়া মদিনাত হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা নুরে হত্যা করা হয়েছে। অনেক লম্বা কথা এইদিকে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জীবন চালাইলা সুন্দর করি। এক পর্যায়ে যখন তাই দুনিয়াইতে বিদায় নেবার সময় হয়ে গেছে, ওই সময় তাই ইসলামের রীতিনীতি অনুযায়ী, ইসলামের বিধান অনুযায়ী কয়েকজন মুসলমান তার সামনে ডাকছেন, এরার লগে পরামর্শ চাইছেন, এরা জিকাইছেন সাহেব আপনার বাদে খারে ইসলামের খলিফা বানাই লইল। তখন তাই দুইটা প্রস্তাব মিলে, কোনো বর্ণনাত মিলে তাই এজিদরে মনোনীত করছেন। আর আল্লামা শফিউ কালবি তান কিতাব আনন্দ যে তাই 7 জন জলিলুল কদর সাহাবি, নবীজির 7 জন সাহাবির নামে কাগজ লেখিয়া কইছেন, আমার ইন্তেকালের বাদে ও 7 জন তনে যে কোনো একজন রে মুসলমান হলে ইসলামের আমির বা খলিফা নির্বাচিত করলে এই জমিন শান্তি থাকে। ঐতিহাসিক হলে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ও কথা আনতে খুব জোর দিছেন যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য করবার কোনো সুযোগ নাই। সরাসরি তাই বইয়া গেছেন না, মাথান মনে বুঝাইতে পারছি না, সরাসরি এজিদরে তাই। আরেকটা কথা ইনো আল্লামা শফিউ কালবি তাই না নয় কিতা বলে, এজিদর চাল চলনের উপরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ইয়া তাই সন্তুষ্ট আসলা। কেনে বলে এজিদর প্রকাশ্য মদ খাওয়া, এজিদর জিনা করা, এজিদর খারাপ পথে চলাফেরা করা, এগুলার উপরে নবীর সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সন্তুষ্ট আসলা না। যে কারণে তান্ডে যখন প্রশ্ন করা হয়েছিল এই 7 জন মানুষের নাম তালিকা দেওয়া গিয়া, তাই 7 জনের ভিতরে তান ছেলে এজিদর নামটারেও ঢুকাইছই না। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এজিদর নামরে কিতা করছেন না, ঢুকাইছেন না। প্রশ্ন করা হয়েছিল যে কেন আপনি এজিদর নাম লেখেন না, তখন তাই জবাব দিছিলা যে এজিদর যে যোগ্যতা, এই যোগ্যতা দিয়া ইসলাম জগৎ চালাইবার কোনো ক্ষমতা, ইসলামর চালাইবার অধিকার তার নাই। তখন এজিদর সাঙ্গবাঙ্গ, এজিদর বন্ধু বান্ধব হলে গিয়া কইছিল, এজিদ তোমার বাবার সিদ্ধান্ত অনুযায়ী তাই দুনিয়াইতে বিদায় নেওয়ার বাদে তুমি ইসলামের খলিফা হইতে পারতে নাই। এক কাম করো, তুমি এখন তোমার চরিত্রের বদলাও, তুমি সাময়িকভাবে হইল তোমার বাবা যতদিন আছেন ততদিন তোমার চাল চলন বদলাও, সুন্দর হইয়া চলাফেরা করো, যাহাতে তোমার বাবা সন্তুষ্ট হইয়া তোমারে ইসলামের আমির বানাইয়া বা খলিফা বানাইয়া। ও আমি প্রায় সময় দেরি একটা কথা কই, আল্লাহ হচ্ছে বেয়াদবি মাফ করবা। নির্বাচন আইলে আমরা দেশে কিছু মানুষের চরিত্রের পরিবর্তন হয়নি, মাতুন না ভাই, আমার বড় দুঃখ লাগে। হাসা কথা আর মাতলে অসুবিধা কি তোমার? বহুত মানুষ আছে সুর বাটপার, উবা ডাকাইত, কিন্তু বুট পাইবার লাগে আছে হাজমা মুসল্লি সাজিছে, মাথা না এইলা আছেন না না? আমি সারা কইতাম না, তবে এইলা অনেক মানুষ আছেনি না নাই? 100 জনের মাঝে 20-30 জন ভাইবা হেবেটা পশ্চিম মুখ হয় না, কিন্তু বুটের আগে টুপি মাথা তো নেলামে না, ঠিক নেই? ইলা কিছু খাইসলত মানুষের আছে, ফুটে বাই ফুটে সালাম লাগায়, যারে ভাইবা খালি সালাম, বাটে বললে কত মুসি করল আছে নি না নাই? একটু হইলো এজিদর খাইছিল, খার খাইছিল, আল্লাহ আছে জুড়ে মাতুকা খার খাইছিল, এজিদ রে তার বন্ধু হলে কইছিল, এজিদ তোমার বাবা তোমার উপরে সন্তুষ্ট নাই, সুতরাং তুমি এক কাম করো, চলাফেরা করতে তুমি বদলো, তোমার আখলাক বদলাও, তোমার চরিত্র বদলাও, তোমার খাইসলত বদলাও, নতুবা তুমি ইসলামের শাসন বার পাইতায় নাই। তখন এজিদ সাময়িক সময় কুল্লাগি সাধু সাজিছিল, বালা মানুষ সাজিছিল। এ কথা আমার ব্যক্তিগত কথা না, সামনে কারবালা বার করিয়া দেখোই জানো, এত সুন্দর করিয়া আনছেন যে এজিদ সাময়িক বালা মানুষ সাজিয়া হযরত মুআবিয়ার গেস্তনে সিংহাসন পাইবার লাগিয়ে বালা মানুষ সাজিছে। যে সময় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করে লইলা, তড়িগড়ি করিয়া এজিদ সিংহাসনে বইয়া তার বন্ধু বান্ধব হলে পরামর্শ দিলা, যদি তোমার বাবা ইন্তেকালের খবর মক্কা মদিনা পর্যন্ত পৌঁছি যায়, কারণ এই ঘটনা ঘটের কোন জায়গা?
দামেস্ক। জোরে কইতে হবে, এই ঘটনা ঘটের কোন জায়গা? দামেস্ক। সিরিয়ার ও দামেস্কত ঘটের ঘটনা। ও ইয়াজিদের বন্ধু হলে কইলা যে তোমার বাবা ইন্তেকালের খবর যদি চতুর্দিকে চলাইয়া মক্কা মদিনাত যায় কি, তে তোমার এই ইসলামের খলিফা বা আমির খেও মানতো নাই। সুতরাং তৈ করে করিয়া তুমি সিংহাসনে বইয়া তুমি খলিফা তুমি আমির ওখান ঘোষণা কর। ও তড়ি গড়ি করিয়া বইয়া ঘোষণা করিয়া এলান করাইছিল যে সারা দুনিয়ায় খবর পাঠাও যে আমি ইসলাম জগতের খলিফা, আমি প্রেসিডেন্ট, আমার কাছে বয়ত করার লাগে। বয়ত বুঝেননি? সংক্ষেপে আমরা গাওয়ালি গ্রাম্য ভাষায় কয় আপনার আনুগত্য স্বীকার করা, আপনারে মানিয়া নেওয়া। দয়া করে হোক আপনারে কিনা মানিয়া নেওয়া, ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক আপনারে আমি মানতে বাধ্য। জোরে হোক আপনারে আমি মানতে, আপনি আমার সব প্রেসিডেন্ট, আপনি আমার আমির। এই খবর খান যখন আস্তে আস্তে চতুর্দিকে চড়াইল, এজিদের বন্ধু হলে কইলা ও এজিদ তুমি কোনো জায়গার লাগি এতটা চিন্তিত থাকার কথা নাই। তোমার লাগি সবচেয়ে চিন্তার বিষয় হইল মক্কা মদিনার খবর গেল। মক্কা মদিনা তোমার এই নোটিশ একটা তুমি ফাটাও যে তুমি খলিফা হইছো। যদি মক্কা মদিনা তো রেজাল্ট আয় বালা যে তোমারে মক্কা মদিনার মানুষে ইসলামের প্রেসিডেন্ট মানি লাগছে, তে মনে করিও তুমি নিরাপদে থাকছো। আর যদি দেখা যায় মক্কা মদিনার মানুষে মানছে না, তে মনে রাখিও তোমার লাগি খুব খবর খারাপ আছে। কারণ মক্কা মদিনাত মানুষ সকল বিদ্রোহী হইলে এক পর্যায়ে মক্কা মদিনার পক্ষে মানুষ সকল লোক ধরি ধরি তোমার এই দেশের প্রেসিডেন্টের পত্তনে হরাইল। জানি না আমার কথা বুঝা গেছে নি? তখন এজিদের বন্ধু হলে পরামর্শ দিল তুমি খবরিয়া দেও, চিঠি লেখো বা খবর লেখো, নোটিশ লেখো। মদিনার গভর্নর যেই নাচেন, মক্কার গভর্নর যেই নাচেন, এন গেছে খবর বাটাইয়া দেও যে মক্কা মদিনার দামি সবচেয়ে সম্মানী মানুষ যারা এরারে জমাইয়া ও খবর ওখান ও চিঠি ও নোটিশ ওখান পড়িয়া শুনাইতা যে বর্তমান পৃথিবীর মুসলমানের প্রেসিডেন্ট এজিদ ইবনে মুয়াবিয়া, আমি এজিদরে তারা যেন আনুগত্য স্বীকার করে বয়ত করে। যদি দেখা যায় যে মক্কা মদিনার মানুষে স্বীকার করি লাইছে, তে তুমি নিরাপদ। আর যদি ইন্তনে অবস্থার কোনো পরিবর্তন দেখা যায়, অর্থাৎ খারাপ কোনো জবাব না যায়, তোমার বিরুদ্ধাচরণ কিচ্ছু না যায়, তে হনর সুর হন বড় হইতে হইতে হন্য শেষ করা বাল্য। এখন বুঝাইতে পারছি না? ও হন্য ছুটো রইতে রইতে হন্য শেষ করা ভাল লইব। একটা বড় ইয়া আগুন জ্বলবার আগে ও মদিনাত আক্রমণ করিয়া মদিনাত শেষ করা ভাল লইব, মক্কাত আক্রমণ করিয়া মক্কাত শেষ করা ভাল। ওই ইয়াজিদের খবর নোটিশ যখন আইল এক পর্যায়ে মক্কাত, এক পর্যায়ে মদিনাত। মদিনা মুনাওয়ারাত যখন এই নোটিশ বা খবরটা আইছে, আওয়ার বাদে মদিনার গভর্নর নোটিশ পড়িয়া নিজে নিজে কইলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবর ফাটাইলা চতুর্দিকে, খবরিয়া ইয়া কইলা যে আগামীকাল ওটার সময় আপনারা মদিনার মসজিদে নববীর নবীজির দরবারে গিয়া হাজির হইতা, নবীজির মসজিদে নববীর খিদমত গিয়া হাজির হইতা। গভর্নরের পক্ষ থেকে আপনারা জমাই লইছে। সব যখন আইয়া জমা হয়ে গেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নবীজির জলিলুল কদর সাহাবী, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এইভাবে জলিলুল কদর সাহাবী হল সম্মানী মানুষ সকল যখন আইয়া জমা হয়ে গেলা, তখন মদিনার গভর্নরে কইলা সাহাব হল আমি বড় দুঃখের সহিত একটা নোটিশ আপনারা পড়িয়া শুনাইতাম। কিতা লে আপনারা ফয়লাকুর খবর হইল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করিলেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। দুই নম্বর খবর হইল মুআবিয়ার ইন্তেকালের সাথে সাথে ইয়াজিদ মসনদ বই গেছে। ইকা দুনিয়াও তো মুসলমান হলর যোগ গেছে, চিন্তার মাঝে পড়ে গেছেন। জিকাইলে আর কিতা? তিন নম্বর খবর হইল এজিদে নোটিশ জারি করছেন আপনারা আমি শুনাইতাম যে তানরে আপনারা তান গেছে আপনারা বয়ত করতা, তানরে আপনারা অনুগত্য স্বীকার করতা। তখন আপনারা এই খবরটা আমি ফিরতিয়ার বার রেজাল্ট দামেস্কত এজিদের গেছে সংবাদ পাঠাইতে। আচ্ছা খুব কাটাইন খবরটা খুব ভালো এক খবর নাই, মাতুই না আনি চাব বড় দুঃসংবাদ না সুসংবাদ? দুঃসংবাদ। সবরু চিন্তা আইল রে কিতা করা যাইত। অধিকাংশ মানুষ হলে কইলা আমরা তান্ডা আনুগত্য স্বীকার করি লাইছি, সরি আল্লাহ আল্লাহর মাফ করুক। অধিকাংশ মানুষে তান কইলা যে সাহাব হল আমরা আগামীকালকে আপনার এই খবরই কান জানাইম।
আর কিছু কিছু সাহাবী হলের মাঝে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। কাজ করেন এই তিনজনের কথা। জলিলুল কদর সাহাবী নবীজির আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ও মদিনার গভর্নর, আমি আগামী কালকে জানাইতাম না, আমার সাফ সিধা পরিষ্কার জবাব দিয়া যাইয়া সারা পৃথিবীর মানুষেও দিয়ে জিদ্রে মানিউলায় ইসলামর মুসলমানের খলিফা বা প্রেসিডেন্ট হিসাবে স্বীকার করিলায়, আমি হুসাইন যত সময় আমার জান আছে অত সময় এমন একটা নাফর মানলে আমি ইসলামের প্রেসিডেন্ট মানিয়া নিতাম না। এবার বড় করে কোকা সুবহানাল্লাহ, দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা মাতিক না বুঝরা না আল্লাহ সিল্লে লাইনটা দিলাও কি দিছিও আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী নবী বলে আল্লাহ, জীবন আমরার হইল শেষ, বারে বারে দেখা মাওলা আমার নবীর মায়ার দেশ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাই হল মদিনার গভর্নর যখন এই রেজাল্টটা পাই, খবরটা দান গেছে, প্রকাশ হয়ে গেল, নোটিশের প্রতি উত্তর তো এখন দামেস্কত এজিদর গেছে পৌঁছাইতে হইব। আতকা এজিদর গেছে তো রেজাল্ট দিতে হইব, উত্তর দিতে হইব। এজিদর গেছে রেজাল্ট লেখন, আর এই খবরটা জানাইয়া দেন যে সব মানুষে না মানলেও সব মানুষে যদি কোনো কারণে মানি উলায়, ইমাম হুসাইন তান কিছু সঙ্গী সাথী হলে তোমারে কোনো সময় প্রেসিডেন্ট মানিয়া নিতা নাই। মদিনার গভর্নরের এই খবরটা এজিদর সিংহাসন পর্যন্ত পৌঁছিবার আগে আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলা, আমার এই খবরটা তো এক সময় এজিদর গেছে গিয়া পৌঁছিব, এখন কিতা করা উচিত? মদিনার তাকমু, এই মদিনার জমিন মাই রইব, এজিদে শূন্য ফাটাইব, যুদ্ধ ঘোষণা হইব, রক্তপাত হইব, মদিনার পবিত্র মাটি রক্তে লাল হইব, নবীর শহর রক্তে রঙ্গিন হইব, ই জমিন একটা হওয়া সম্ভব হইত নাই। আমি হুসাইন এই মদিনার জমিন আর থাকতাম নাই, প্রয়োজনে আমার জান লইয়া এই মদিনারে ফেতনাতনে বাঁচাইবার লাগি, এই পবিত্র মদিনার পবিত্রতা রক্ষা করার লাগি আমি আমার বিবি বাচ্চাইন লইয়া, আমি আমার জীবন লইয়া, আমার বাচ্চাইন লইয়া, বিবি বাচ্চাইন লইয়া হিজরত করিয়া আমি মদিনাতনে মক্কা শরীফ তশরিফ নিমু। ইচ্ছা হইল যে আমি চাই না আমার কারণে এই মদিনাত কোনো মায়েরও কোনো রক্তপাত। কোন জায়গাত হিজরত কররা? দয়া করি মাদকা কোন জায়গা? মক্কাতুল মুকাররমাত, পবিত্র মদিনার মাটি জাড়িয়া মক্কার উদ্দেশ্যে। এখানে কারণ হইল মক্কার হেরেমর এরিয়ার ভিতরে, মক্কার হেরেমর এরিয়ার ভিতরে যদি আমি গিয়ে হামাই যাই, তাইলে মক্কার হেরেমর এরিয়ার ভিতরে কোন খারাপি মারামারি সপ্তাহ নিষেধ। সুতরাং আমারও নিরাপদ, আর আমি চাই না যে আমার কারণে মুসলমানে রক্তপাত হোক। ও নিরুপাইয়া আল্লাহর হাবিবর আওলাদ, আল্লাহর হাবিবর বেটা তাই মায়ের ফেতনাতনে বাঁচার লাগি, মুসলমানরে বাঁচাইবার লাগি তাই তান বিবি বাচ্চা অলিওয়ারি সকল লইয়া তাই মদিনা মুনব্বরাতনে মক্কার উদ্দেশ্যে মক্কা শরীফ যাইবার আগ মুহূর্তে সব কিছু রেডি করিয়া বিবি বাচ্চারে লইয়া রওনা দিলাইবা নবীজির রওজা শরীফের কিনারাত যাই। আল্লাহর হাবিবর দরবারে রিসালতর সামনে খাড়া হইন, চকুর পানি ফেলাইয়া সালাম বেজইন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাচ্চা এই মদিনার ছাড়িয়ে যাইয়া, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার পবিত্র মাটি ছাড়িয়ে আজকে আমি যাই আর কি নবীজি।
আমার বড় মনটা কান্দে, এই মদিনা ছাড়িয়া আমি কোনো সময় যাইতাম চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি এই ইয়াজিদ বড় নিষ্ঠুর মানুষ, মদিনা শরীফ আক্রমণ করিয়া মদিনার পবিত্র মাটিরে অপবিত্র করতে চাইব। নবী গো, আপনার বাচ্চা লইয়া আমি বাড়ি গেলাম, আল্লাহর হাবিবর আওলাদ চকুর পানি ফেলাই ফেলাইয়া রোজায় আকদ্দসর কিনারে মদিনা শরীফের পবিত্র মাটি ছাড়িয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিলাই। রাস্তার মাঝে গিয়ে হঠাৎ করি হযরতে মোহাম্মদ হনফিয়া তানে বাইর লগে দেখা হয়। মোহাম্মদ হনফিয়া কইন, ভাই ই গরুর মানুষ সকল লইয়া বিবি বাচ্চা লইয়া কই রওনা দিলাই? ভাই আপনি জানেন না এজিদর যে ফরমান জারি হয়েছে, এজিদর এই খবরটা গিয়া যখন পৌঁছিব তখন নিশ্চয় মদিনাত ফিতনা হইব। আমি ইচ্ছা করিয়া মদিনা শরীফ জারিয়া যাই আর কি। খুব বেশি খান্দইন দশজনে খান্দইন আর কইন ভাই হাসাও মদিনা ছাড়িয়া যাইরাই খেনে ও কারণে যাইরাম যে আমার কারণে মদিনার পবিত্র মাটিটা খেনে কলঙ্কিত হইব। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন, তো হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে বিদায় নিছেন কি। আর আমি চাই না যে আমার কারণে ইয়াজিদে মদিনাত আক্রমণ করিয়া এই জমিনটারে কলঙ্কিত করুক। সুতরাং আমি যাই আর কি। হযরত হনফিয়া নগরীত কোনোদিন তুমি যাইও না, কারণ কুফার মানুষগুলো বড় মুনাফিক টাইপের মানুষ, বড় গাদ্দার টাইপের মানুষ। এই মানুষগুলো আমরার বাবা হযরতে আলী রে বড় মায়া দেখায়, কিন্তু তারাও আমরার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা মায়ার খবর দিয়া কুফাত নিয়া তারা নমাজের হালতে মসজিদের তারা হত্যা করছে। সুতরাং তোমার একটা জিনিস হইয়া দিলাম, মক্কাত যাও যাইরে বাল্লা কথা, দুনিয়ার যে চালানো যাইও, কিন্তু কোনোদিন কুফার মুসলমানের কথা নিয়া কুফাত যাইও না। কুফাত গেলে এই গাদ্দার হলে তোমার আমার ক্ষতি হয়। ও কথা কইয়া বিদায় লইলাই যাইন কি মক্কা শরীফ। মক্কা শরীফ বাদে মক্কার গভর্নরে ফাইন পাইয়া খুব খুশি হই না, সারা ঘটনা উনিয়া কইন সাহ মক্কা তো ইলা ঘোষণা আইছে, আপনি আইছেন ভালো হয়েছে, আপনি যতদিন দুনিয়ায় থাকবা অতদিন মক্কা থাকক, আপনারে আমি খানি থাকার ব্যবস্থা করিয়া দিম, শান্তিতে ইজ্জতে আপনি থাকক। মোটামুটি একটা নিরাপদ স্থান। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলা যে অন্তত পক্ষে আমার কারণে এই জমিনে আর কোনো মুসলমানের ক্ষতি হোক না। জানি না আমার কথা নাই, ধারাবাহিক সামান্য বুঝাইতে পারলাম নি সাবল কারবালা কইতো না আইলো আমি হু অন্তনে ধরছি আর নাম মাত্র টাচ করি যে আমি এই পর্যন্ত আসবে। মক্কাত যে সময় না আছেন আপনারা জানেন যে মক্কাত কাবা ঘর আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরে 12 মাস দুনিয়ার চতুর্দিক থেকে মানুষ আয়। আল্লাহ আসতে মাতুকা ঠিক না নি? হজের সময় তো হজ আইন, আর হজ ছাড়াও উমরা আইন। ও মক্কার যে সময় 12 মাসে মানুষ সকল আইরা, এর মাঝে কুফার মানুষ সকল আইছেন। কুফার মানুষ সকলে আইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর পাইয়া দেখা করার যাইন, যাও খান্দাতি যতর শহীদ মইন আর কইন আপনার কুফার মানুষ, আপনার বাবা আলী আমরা খুব মায়ার মানুষ। ওটা কইয়া তাইন এক পর্যায়ে তাইন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কুফার লাগি দাওয়াত দেন যে আপনি দয়া করি মক্কাত না থাকিয়া কুফা বুঝছেন নি? আমরা সিলেট একটা শহরের নাম, হবিগঞ্জ আর একটা শহরের নাম, ইরাকের একটা শহরের নাম হইল কুফা নগরী। দয়া করি কোকা কিদা কুফা নগরী। এই কুফার মানুষ এক পর্যায়ে যখন কইন যে আপনি ও ভাইয়ের কথা মনে হয়, মোহাম্মদ হনফিয়ার কথা মনে হয় যে ভাই দুনিয়ার দেশা কেন যাইও, কুফা এলাকার যাইও না। ও কই না রে ভাই, আমি কুফাত যাইতাম। যে মানুষগুলো আয় দেখা করিয়া যায় গিয়া আরো কিছু মানুষের খবর কয়, হেরা ইয়াকে অনুরোধ করে। এইভাবে কুফার মানুষ এমন ভাবে অনুরোধ আর এমন ভাবে চিঠি লেখা শুরু হয়েছে। কুফার গণ্যমান্য মানুষের চিঠি লেখা শুরু করে, ও আলিবনে, ও ইমাম হুসাইন, ও হুসাইন আপনি আউকা কুফাত, ইয়াজিদরে আমরা মানি না, আমরা আপনারই চাই, দয়া করি আপনি আউকা, আপনার অপেক্ষাতে আমরা আছি, লাখ লাখ মানুষ আপনার মহব্বতে ই জমিন আছে। ওটা কইয়া চিঠি লেখে। হযরতে ইমাম হুসাইন কুফাত যাইতে চাইন না। আখের এইভাবে চিঠি আইতে কেউ কইছেন 150 খান, কেউ কইছেন 400 খান, কেউ কইছেন 1200 খান চিঠি।
কুফাতনে আইছে শেষমেশ একটা চিঠি আয় লগে অনেক সম্মানী মানুষ সকল আইয়া কইন ও হুসাইন আপনি আউকা কুফাত আমরা এত চিঠি আপনারে দিছি আর এলাকার সম্মানী মানুষ সকল লইয়া আইছি আপনারে লইয়া যাইতাম যদি আপনি কুফাত না আইন তাইলে জানিয়া রাখুন জানো কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমরা কুফাবাসীরে প্রশ্ন করেন যে তোমরা এজিদ রেখেন ইসলামের প্রেসিডেন্ট মানলায় তখন আমরা জবাব দিব আল্লাহ তোমার হাবিবার আওলাদ ইমাম হুসাইন রে আমরা হাজারো বার অনুরোধ করছি শত শত চিঠি দিছি এর বাদেও তাই না আইসেন না আমরা নিরুপায় হইয়া জান বাঁচাইবার লাগি আমরা এজিদ রে প্রেসিডেন্ট মানছি ও ইমাম হুসাইন আল কিয়ামতের ময়দানো কাল কিয়ামতের ময়দানো যদি আল্লাহ আমরা এই প্রশ্ন করেন তাইলে আমরা এই জবাব দিব তখন আপনি আপনার দরবারে এলাহিত কিলা বাস্তা আল্লাহর কাছে না কিলা বাস্তা ও সিদ্ধান্ত আপনি ঠিক করিয়া রাখুন জানো কুফাত যাইবানি না যাইতা না খুকা আমরা সিলেটি ভাষায় একটা কথা আছে না নি বিনা ফাঁকায় মান দিছে তুই না হলে বাসা বিনা রসিয়ে বান দেওয়া আপনার লোকে যেদিন আমি ডেট দিছি আমার ভাই মোলাম মঈনুদ্দিন ভাই যেদিন তারিখ লইছেন এদিন তো আমি বিনা ফাঁকায় বান খাইছি মাতুই না হলে বাসা ইচ্ছা থাকলেও আজকে আমি আর কোনোবা যাইতাম পারতাম না ওলা নাই কথা কুফার মানুষে এমন ভাবে আল্লাহর হাবিবর আওলাদরে বিবেকর জাল আবদ্ধ করলো এখন চিন্তা পড়ে গেছেন মক্কার গভর্নরের জমাইয়া মানুষের জমাইয়া পরামর্শ করেন ভাই কিতা করতাম বাঁচতাম কিলা একদিকে কুফার না যাইতে আমার মন চায় না এরা মুনাফিক অন্যদিকে তারা আমারে যে বাটে কিয়ামতের ময়দানও দায়ী বানার এখন আমি বাঁচতাম কিলা সবে জবাব দিলা সাহেব আপনি যেখান বাল্লা মনে করেন ওখান সিদ্ধান্ত দক্ষ আপনার লগে আমরা আছি সুবহানাল্লাহ তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত দিছিলা যে ও কুফার মুসলমান হল আমি তোমরা লগে কুফাত যাইতাম না তবে আমার পক্ষ তনে আমার চাচার গো ভাই আমার এক প্রতিনিধি আমার এক জনরে তোমরা লগে দিমু এই যাইবা তোমরা লগে কুফাত কুফাত গিয়া তাইন কুফার অবস্থা দেখিয়া কুফার এলাকার মানুষের অবস্থা দেখিয়া তাইন খবর আমার কাছে পাঠাইবা তাইন আমার কাছে চিঠি লেখিয়া হোক আর মানুষ পাঠাইয়া হোক খবর দিবা তান গেস্তনে যদি আমি সবুজ সংকেত পাই যদি আমি বালা খবর পাই তাইলে আমি ওয়াদা দিলাম আমার বাইর খবর পাইয়া আমি তোমরা এলাকাত আইম তারা কইল বড় বালা কথা কইছেন আপনি খারে দিবা দক্কা নবীজির আওলাদে জিকাইলা খারে দি খেয়ে যাইবা কাই কো নাই এইভাবে করতে করতে শেষ পর্যন্ত নির্বাচিত হল্লা হজরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চাচার গো ভাই হজরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলার কইলা দক্কা আপনি দক্কা হজরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা রাজি হইলা তান দুইটা বাচ্চা আসলা তান বিবি মারা গেছলা দুইটা এতিম বাচ্চা আসলা ও দুই বাচ্চা কেউ 9 বছর কেউ 11 বছর ছোট্ট দুইটা বাচ্চা দুই বাচ্চা নিয়া কইলা আব্বা আপনি আমরা ফালাইয়া যাই রাখি আর কোনোদিন আইবা কি আইতা না দয়া করি আপনি আমরা লগে না ইবাদি মাত অনেক লম্বই দিব আরেক ঘটনা বাতারি হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা তান দুই বাচ্চা লইয়া মক্কা শরীফ তো নেতাইন রওনা ইলাইলা কুফা হঠাৎ করে তান মনে আইল রে আর কোনোদিন ফিরিয়া মক্কা মদিনা আইমু কি আইতাম এক কাম করি যাই কি মদিনা শরীফ গিয়া নবীজির দরবারে সালাম খান দিয়া শেষ জিয়ারত করি আর হবাই তো কুফাত যাই ও গেলা যে সময় কুফা নগরীত গিয়া পৌঁছিলা আমি মনে হয় বেশি লম্বা করি আর মনে সে সময় গিয়া কুফা নগরীত পৌঁছিলা কুফা এলাকার মানুষে এত সম্মান দিছে তাইন তান চিঠির মাঝে বর্ণনা দেন ভাই ইমাম হুসাইন কুফার মানুষ প্রকৃতপক্ষে বড় বালা কুফার মানুষ আমরার প্রেমিক কুফার মানুষ তোমার লাগে জান দিব কুফার মানুষ এত বালা ও হুসাইন আমি যে উঠে চড়িয়া আইছি আমারে সইতে পারেন না আমি যে উঠে চড়িয়া আইছি উঠর ভাওয়া ইয়া দইয়া চুমা খার আমারে খার গরো নিত খার বাড়িত নিত দেওয়ানা হয়ে গেছে অতএব তুমি দেরি করিও না আজ মাত্র কয়েকদিনের মাথাত আমার তো প্রায় 40,000 কুফার মুসলমান তুমি ইমাম হুসাইনের পক্ষে তারা বয়ত গ্রহণ করি লাইছে দেরি না করিয়া তুমি আমার চিঠি পাওয়া মাত্র তাড়াতাড়ি তুমি কুফার উদ্দেশ্যে রওনা দিও খবর বালা না খারাপ মাত্তা না বালা না খারাপ বালা খুব বালা না কিদা ইবাদি
কুফা এলাকাত যে এলাকাত বিএনপি আছে নি এলাকাত আওয়ামী লীগ নাইনি পাত্তা নাই তো যে না আওয়ামী লীগ আছে নি না বিএনপি নাইনি বা মোটামুটি কম অকার বেশকে আছেন তো কুফা এলাকাত 100 জন যদি হইয়া থাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষের মানুষ 2-4 জন এজিদের পক্ষ নাইনি পাত্তা নাই এজিদের পক্ষ নাইনি আছে এজিদের পক্ষের এরা চিন্তা করলো রে ইমাম হুসাইন আবু আইসইন না তার প্রতিনিধি বাটাইয়া যদি এই অবস্থা তে ইমাম হুসাইন আইয়ালে কোন অবস্থা শুরু মনে করে কথা বুঝাইতে পারছি প্রতিনিধি ভাইয়া যদি আজকে কুফার মানুষ ইলা দেওয়ানো হয়েছে তো ইমাম হুসাইন রে ভাইয়া আনলে তো ই কুফার লাখ লাখ মানুষ একলগে গিয়া এজিদর সিংহাসন রে ধ্বংস করিলে ও তারা চিঠি লেখিয়া কবর ফাটাইল দামেস্কত রাজধানীত এজিদর গেছে ও এজিদ তুমি যে নাহ তেল দিয়া নিন্দা ঘুমাইরায় কুফার খবর রাখছো নি কুফা তোমার বিরুদ্ধে একগুলো মানুষ খাড়া হয়েছে ইমাম হুসাইনের পক্ষে সুতরাং তুমি কুফার ব্যবস্থা নেও যদি কিছুদিন ভিতরে কুফার মানুষটা তোমার পক্ষে না নেও আর এর ভিতরে যদি ইমাম হুসাইন কুফা তাইও তাইলে জানিয়া রাখিও তুমি এজিদ সিংহাসনে টিকিয়া থাকতে পারতাই নাই তোমার লাগি তাড়াতাড়ি একটা ব্যবস্থা নেওয়া উচিত হইব এই সিটি যেমনে এজিদে ভাইছে পাওয়ার লগে লগে তো মাথা নষ্ট হয়েছে মন্ত্রী পরিষদ রে জমাইছে গভর্নর ওগুলারে জমাইছে সবরে জমাইয়া চিঠি পড়িয়া উনানির লগে লগে এজিদে প্রস্তাব দিছেন কিতা করা উচিত একজনে কইছেন যে সাহেব আপনি সিদ্ধান্ত দেখা বলে আমি এমন একজন মানুষ চাই যে মানুষটা দমক হোক চালাকি করিয়া হোক যেভাবেই হোক কুফার মানুষটা গিয়া এমন ভাবে কাবু করব যে কাবু করার সাথে সাথে ইমাম হুসাইনের পক্ষে যারা আছিল এরা সাথে সাথে আমি এজিদের পক্ষ বলব এই প্রস্তাবটা যখন দিছে দেওয়ার লগে লগে একজনে প্রস্তাব দিছে এই ঘটনা যদি ঘটাইতা চাইন এমন খাম যদি কেউরেদি করাইতা চাইন একজন সাহসী একজন বীর পুরুষ হইতে হইব একজন বিচক্ষণ আকলমন মানুষ হইতে হইব এমন মানুষ তো এজিদের পক্ষে আছেন একজনই এই নইলা বর্তমান জোর কিতা এরিয়াটার নাম আমার মনে পড়েন না ওই এরিয়ার বর্তমান গভর্নর তার নাম হইল উবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার নাম কিটা উবায়দুল্লাহ ইবনে জিয়াদ জুড়ে হোক তার নাম কিটা উবায়দুল্লাহ ইবনে জিয়াদ এই উবায়দুল্লাহ ইবনে জিয়াদ রে যদি আপনি কুফাত পাঠাইতে পারেন তাইলে আপনার দ্বারা সম্ভব এই খবর খান যেমনে খোয়া হয়েছে তখন এজিদে নোটিশ লেখিয়া সুন্দর করিয়া উবায়দুল্লাহ ইবনে জিয়াদ গভর্নরের কাছে পাঠাইয়া কইছে উবায়দুল্লাহ ইবনে জিয়াদ তুমি বর্তমানে আছো অমুক জায়গার সিংহাসনের গভর্নর তোমারে আমি বিশেষ পাওয়ার দিলাম তুমি আমার নোটিশ লইয়া যাইবা কুফার গভর্নর রে গিয়া তুমি আমার নোটিশ দেখাইয়া তান্ডে গভর্নর তনে বার করিয়া তুমি এই জায়গার গভর্নর হইবা আমার মা জানি না বুঝ রাখি মন্ত্রী ছিলেন তো মন্ত্রী মন্ত্রী ছিলেন তো যদি একজন মানুষ তখন অমুক মন্ত্রী আর এই এলাকার যদি কোনো কারণে যদি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যদি বিশেষ ক্ষমতায় যদি একজন রে ফাটাইয়া কইন গিয়া অমুকরে কইও হেন্ডে মন্ত্রিত্ব নে আমি হরাইয়া দিছি আইস্তনে অমুক এলাকা তোমারে আমি মন্ত্রী বানাই আইছি প্রধানমন্ত্রীর কথা উল্টাইবার ক্ষমতা কেউ আসেনি মাতকা আসেনি ঠিক তেমনি ভাবে উবায়দুল্লাহ ইবনে জিয়াদ হইল সেই এলাকার মন্ত্রী ও তার কাছে খবর পাঠাইছে নোটিশ পাঠাইছে তোমারে আমি এই এলাকার মন্ত্রীও রাখছি আর কুফার মন্ত্রীর দায়িত্ব আইস্তনে আমি বিশেষ পাওয়ারে আমি এজিদে তোমারে দিলাম তুমি কুফাত গিয়া ইমাম হুসাইনের পক্ষে যেটা মানুষ আইছে এরারে যেভাবে পারো মাথা খাটাইয়া হোক আর তরোয়াল দেখাইয়া হোক যেভাবে পারো তুমি এজিদের পক্ষে আনতে হইবে হুসাইনের পক্ষ তনে ছাড়াইতে মনে হয় আশা করি কিছুটা বুঝছেন এই খবর যখন পাইছে জানেন একটা মানুষ এক এলাকার মন্ত্রী আজকে যদি হঠাৎ করে বিশেষ করে আরেক এলাকার মন্ত্রীর দায়িত্ব পাইলে বেটা খুশি হইব না বেজার হইব ওইবারে যা আছে জাড়ি লইতাম মাতই না অতদিন আসলাম ওতা মন্ত্রী আইস্ত নয় গেছে ওতা মন্ত্রী ভবিষ্যতে ওই দিন আরো কিতা মন্ত্রীতে দেখাইলেই ক্ষমতা না কিদা গেছে উবায়দুল্লাহ ইবনে জিয়াদ গিয়া মহিলা হলর বুরকা পিন্দিয়া কেউ কইছে নুটুকরে কাপড় দিয়া মুখ লুকাইয়া গিয়া হামাইছে হো মন্ত্রীর
ও গভর্নর হাউস হামাইয়া গিয়া কইছে যে আমি খেছি ননি বলে জি না বলে আমি হইলাম উবায়দুল্লাহ ইবনে জিয়াদ অমুক এলাকার মন্ত্রী, সুতরাং আমারে নোটিশ দিছ নিয়ে জি দে তোমারে এই মুহূর্তে গেট আউট করিয়া আমি সিংহাসন হইতে শেষ হয়নি এই মুহূর্তের মাঝেই নাও ও কইছে যে ওই এলাকার গণ্যমান্য মানুষদের এনার নাম তালিকা তো নাম তালিকা করিয়া চতুর্দিকে খবর পাঠাইছে গিয়া কইও গভর্নর হাউস সব আইবার লাগি প্রধানমন্ত্রী বা গভর্নরে টান ডাকছেন বিশেষ মেহমানদারি করার লাগে। কেউ তো জানে না কারণ লুকাইয়া ইয়া হামাইছে বেটা হামানির বাদে এলাকার মুরব্বী হল যখন আইছেন এর ভিতরে ভিতরে খবর হয়ে গেছে যে নিশ্চয়ই না কোনো দুর্ঘটনা হয়েছে যে কারণে ইটাও উবায়দুল্লাহ ইবনে জিয়াদে যখন পরিচয় দিছে এলাকার মানুষরে যে আপনারা আমারে চিনেননি বলে না আপনারা জীবনে দেখছেন বলে নাম শুনছেননি উবায়দুল্লাহ ইবনে জিয়াদ। আচ্ছা আমরা বহুত মানুষ সিলেটি মানুষে এরশাদ সিকদারের জিন্দেগি তো আমরা কেউ দেখছি না কিন্তু তার নাম শুনছেন না তোমাকে মাথই না দেখি কত বেটা ইনতে নাম শুনছেন জমশেদ ডাকাই তোরে কতদিন দেখছেন নি তারে আমি একদিন দেখছি খালি ইলা বহুত মানুষ আছে নাম শুনছে না কিন্তু মানুষে না দেখছে না কিন্তু নাম শুনিয়াও মানুষের ডরায় মাথই না উবায়দুল্লাহ ইবনে জিয়াদর নাম শুনিয়াও কুফার মুসলমান মুরব্বী হলর মোটামুটি অবস্থা খারাপ হয়ে গেছে মাই গো হৌ বেটা নি তুমি বলে তোমরা আনছি নো মেহমানদারি করতাম তরওয়াল দেখরানি বলে হয় বলে তরওয়াল দিয়ার বার কি যাত মেহমানদারি বলে তোমরার এলাকার মানুষকে গুনতে হুসাইনের পক্ষ লইছেন যদি এই মুহূর্তে তোমরা ওতারে ডাকিয়া হুসাইনের বিপক্ষে এজিদর পক্ষে না আনো তাইলে সব তীর খোল্লা উড়ে বলে সাহেব আমরা মারিয়া কিতা করবা হকা কিতা করতাম বলে চতুর্দিকে খবর দিয়া ওতারে হাজির করিয়া নিয়ে এজিদর পক্ষ করতে আল্লাহ মুহূর্তর মাঝে খবর হয়ে গেছে এলাকাত উবায়দুল্লাহ ইবনে জিয়াদে এই ঘোষণা করছে হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা লোক দরিয়া 1000 2000 না প্রায় 40,000 মুসলমান গভর্নর হাউসের বা মন্ত্রীর বিল্ডিং এর সামনে আইয়া হাজির হইয়া যখন তারা আন্দোলন শুরু করছে ওই সময় মুরব্বী ওগুলোরে কইছে তোমরা যাও বাসি বাসি গিয়া তোমরার মানুষদের বুঝাই বুঝাই গিয়া তোমরা এরারে হরাইয়া দেও নাইলে তোমরার অবস্থা খারাপ। কতটা চালাকি করছে জানি না আমার কথা বুঝাইতে পারছি না কতটা চালাকি করছে। মন্ত্রী পরিষদ নিজের বাবা নিজের চাচা নিজের দাদা এই মন্ত্রী যখন মন্ত্রীর এই বিল্ডিং এর ভিতরে নিয়ে হারাইছে এমতো অবস্থায় বাবা ইয়া ডাক দিয়া কইরা ভূত ও ভাই আয় ওন আপনার বাপে ডাকরা আপনি যাইবা না নি খান্দার যখন গেছে উঠিয়া কইছে না ভূত তুমি এজিদর লোক ধরো হুসাইনের লোক চালো মুসলিমের লোক চালো ইমাম মুসলিমের লোক চালো এজিদর পক্ষে নাইলে রে ভূত পয়লাও আমার কল্লা উড়াইব বাদে তোমার তান্ডব শেষ করবে। এখন বাপর কথা উনিয়ার ভুয়া তাকবানি নকাড়া মাতই না দেখি তাকবানি বেচা কখন কইন যে দেখার মাঝে কয়েক মিনিটের ভিতরে 40,000 এজিদর গাদ্দার মুসলমান লড়ছে 39,500 মুসলমান ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নুরে ফাল্লাইয়া সব গেছে। নাউজুবিল্লাহ রইছেন কয়শো মাত্র 500। এখানে আমার ব্যক্তিগত মত না ইমাম আল্লামা শফিউ কালবি তান কিতাবও যেমন লেখছই নামি খুঁজে মাত্র 500 মুসল্লিম 500 জন মুসলমান লইয়া কিছু সময় করে ভিতরে মাগরিবর আজান হয়ে গেছে। মাগরিবর আজান উনিয়া কইলারে ভাই নামাজ পড়বাইনি 500 জন মুসলমানের জবাব দিল জি হুজুর নামাজ পড়মু। গভর্নর হাউসের একটু নিকটে একটা মসজিদের ভিতরে গিয়া মাইলা সবে অনুরোধ করলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নবীর আওলাদ ওগো নবীজির আওলাদ আপনি যাক্কা ইমামতি করুকা সম্মান দেখাইয়া তান্ডে ইমামতি দিল মুহূর্তের মাঝে গিয়া ইমামতি খাড়া হইলা নমাজ রইলা সালাম ফিরাইয়া দেখুন 500 মুসলমান তনে 499 জন মুসলমান নমাজের হালত ফালাইয়া গেছে মাত্র একজন মুসলমান ইমাম মুসলিমের পিছনে খাড়া। মুনাফিক খারে কয়ে রে ভাই একবার তা চিন্তা করো মুসলমান ডাক দিয়া কইলা রে ভাই তুমি 40,000 মুসলমান
প্রান্তরে 39,999 জন গেল গি। তুমি একজন করে খেনে রইলে আর তুমি রয় বাকি থইব। আল্লাহর বন্দা খেনে তুমি যাও না, আল্লাহর বন্দা ডাক দিয়া কয় নবীর আওলাদ, আমি আল্লাহর জাত সাক্ষী রাখি আল্লাহর নামে কসম খাইয়া কইয়ার 39,999 জন যাইতে কি পারছে গেছে কি। আমি যেই দিন তলে নবীর আওলাদ লোক ধরছি, আমি আল্লাহর জাত সাক্ষী রাখিয়া কইয়ার আমার জীবন দিমু তবু আপনারে আমি ফালাইয়া যাইতাম না। কইলা রে ভাই তুমি একজন রইয়া তো আমার একটু দেখতে পারতাই নাই, কারণ এই জমিন আমার তকদির যেখানে আল্লাহ লেখিয়া রাখি দিছ নখানু ঘটবো। সত্যি যদি নবীর আওলাদরে মহব্বত করিয়া থাকো, নবীর বেটারে যদি মহব্বত করিয়া থাকো, তাইলে তোমারে আমি অনুরোধ করব, নিশ্চয় এই মুহূর্তে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পুরস্কার ঘোষণা করি লাগিব। এই মুহূর্তে উবাইদুল্লাহ ইবনে জিয়াদে মন্ত্রী পরিষদ হইয়া গভর্নর হাউসে পুরস্কার ঘোষণা করব। মুসলিম ইবনে আকিল রে যেন পাইবাই, হত্যা করবাই অথবা দরিয়া তার খান্দাত লইয়া যাইবাই, যে লইয়া যাইবাই পুরস্কার পাইবাই। বাইরে আমার কুজাত মানুষ বার হয়ে যাইব। আমি তোমার কাছে একটা অনুরোধ করমু, আমার জীবনে আর কোনো চাওয়া নাই। আমার যে 2টা বাচ্চা দেখলেন নাবালিক 2টা শিশু, এই বাচ্চা নবীর আওলাদ, নবীর বেটাই, নবীর বংশর মানুষ। যদি কোনোদিন সুযোগ হয় আমার 2টা বাচ্চারে তুমি মক্কা মদিনার রাস্তা দৌড়াইয়া দিও। যদি কোনোদিন সুযোগ হয় আমার বাচ্চাই গুলতরে মক্কা মদিনার রাস্তা দৌড়াইয়া দিও। যদি ইমা ভিতরে থাকে আমার বাচ্চাই কুন্তুল লাগি নবীজির খাতিরে এই মায়া খান দেখাইও। আমি তোমার তোরা কি আমার বাচ্চাই ধরে আমি আল্লাহর হাওলা করি আমার জীবন লইয়া আমি বারোই গেলাম। হায় হায়, আজর সময় পর্যন্ত 40,000 মুসলমান মাগরিবের নামাজ পড়িয়া একটা মুসলমান তার লগে নাই রে ভাই। অন্ধকার লামিয়াই যে অলিতে গলিতে হাঁটা আরম্ভ করছে। পরিচিত মানুষগুলোর দরজা গাই মানুষগুলা খাবাইবার লাগি মরণপণ চেষ্টা করছে, জান দিয়া চেষ্টা করছে। এমন মানুষের দরজাত গিয়া ডাকইন, ও মুখ দরজা খান খুলো। ভিতর তনে আওয়াজ আয়, খে আইয়া ডাকো আমি নবীর আওলাদ মুসলিম ইবনে আকিল ইমাম হুসাইন প্রতিনিধি। ভিতর তনে আওয়াজ আয়, গরর ভিতরে তনে জবাব আয়, মুসলিম ইবনে আকিল খে চিনি না। ই দরজা তার খুলুঠাই নাই, তাড়াতাড়ি দরজা ছাড়িয়া যাও, নতুবা তোমার কারণে আমার বিবি বাচ্চারে আইয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদর শূন্য হলে হত্যা করি লাইবা। হায় হায়, কত তাড়াতাড়ি যে এই জমিনটার রং বদলিল। শেষ পর্যন্ত খুব গভীর রাইত হয়ে গেছে। হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে হাঁটতে আর পেরেশানি করতে করতে প্রাণটা যেন শুকাই গেছে। গভীর রাত্রিতে কুফার অলিতে গলিতে আটন, কোনো মানুষ পাইলাম। আল্লাহর বান্দা দরজায় দরজায় গিয়া নক করেন, কোনো মানুষ পাইন না। হঠাৎ করিয়া চাইয়া দেখেন একজন মহিলা, বৃদ্ধা মহিলা আগুন জ্বালাইয়া চেরাগ জ্বালাইয়া খার জানি অপেক্ষা করে দরজা খুলিয়া অগ্রসর হইয়া গিয়া মাগো সালাম দেই না, ডাক দিয়া কইন মাগো। আল্লাহর বান্দি সালামর জবাব দিয়া জিকেন, বাবা তুমি খে, তোমার বাড়ি হই। আল্লাহর নবীর আওলাদে পরিচয় দিয়া কইন, মাগো আমি মুসলিম ইবনে আকিল। আশ্চর্যান্বিত হইয়া আল্লাহর বান্দি চাইনার কইন, খে তুমি মুসলিম ইবনে আকিল? কোন মুসলিম ইবনে আকিল? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর চাচার গরুর ভাই। ও মুসলিম ইবনে আকিল, তোমার তো ই অবস্থা হওয়ার কথা নাই, তুমি ইলাখানে মা গফার বাহিনী একটু পানি খাওয়াইতে গো। সারাটা ঘটনা ভাঙ্গিয়া হইনার হইন মা গো একটু পানি খাওয়াই বাহিনী। দৌড় মারিয়া গিয়া আল্লাহর বান্দি পানি আনইন, পানি দেন, ডাক দিয়া হইন নবীর আওলাদ তোমার এই অবস্থা খেনে।
ডাক দিয়া কইন সমস্ত ঘটনা ভাঙ্গিয়া কইন মাগো আজকে এই মুসলিম রে গরো জাগা দিবার মতো কোনো মানুষ কুফাত নাই। আল্লাহর বান্দে চকুর বাণী ফালাইয়া খান্দইনার কইন রে নবীর আওলাদ আমি হতবাগির গড় তোমার লাগি নিরাপদ, আমার গড় তুমি নিরাপদে আশ্রয় লইবাই, আমার জীবন দিয়া হইল নবীর বেটার লাগি আমি কুরবানি করমু। ও গড়ের ভিতরে আশ্রয় লই শেষ পর্যন্ত ও গড় আর এক ঘটনা ঘটে। হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা হত্যা করে, তান দয় বাচ্চারে হত্যা করে। সিটি খান মক্কা শরীফ আইয়া পৌঁছিবার আগে আগে হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে। মাত মুদ্রালি বাঁচাবো কারবালা এমনি আইছে না রে ভাই, কারবালার বহুত পিছনে যাওয়া লাগে। হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা সিটিয়া তো আইয়া পৌঁছিছে। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি পড়িয়া খুশি হইয়া তান পরিবারের মানুষ লইয়া আর যারা তানরে মহব্বত করেন মোট 70 বা 72 জন মানুষ লইয়া রওনা দিছেন কুফার উদ্দেশ্যে। কোন জায়গার উদ্দেশ্যে? আল্লাহ আছে জবাব দাও, কোন জায়গার উদ্দেশ্যে? কুফা নগরীর উদ্দেশ্যে। মূলতে যাইরানি ইয়াজিদরে ওরাইয়া সিংহাসনের বাদশাহী করার লাগি, যাইরানি মাইর করার লাগি। দয়া করি মাতুকা মুসলমান হলে তান্ডে দাওয়াত দিয়া নের, মুসলমান হলে দাওয়াতে যাইরা কুফার উদ্দেশ্যে বার হইছেন। বহুতে নিষেধ দিছেন, মানছেন না, কারণ ওয়াদা দিলাইছেন আমি যাইমু। ও জায়গাত আগুয়াইছেন, কত দূর আগুয়াইছেন, মানুষে খবর পাঠাইছেন, মানুষে খবর পাইছেন, মানুষের মাধ্যমে মারফতে খবর পাইছেন যে কুফার অবস্থা বালা নাই। আগুয়াইছেন, আরো কিছু দূর অগ্রসর হইছেন, কুফার রং বদলি গেছে। আরো কিছু দূর আগুয়াইছেন, আরো খবরিয়া হলে কইছেন যে হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন। এর বাদেও তাই আগুয়াইতে চাইছেন, কোনো কিতাব লেখন তাই আগুয়াইতে চাইছেন, আরবার কোন ভালো লেখন যে আগুয়াইতে চাইছেন না, তাই ফিরি যাইতে চাইছেন। ওই সময় হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা বাইয়াইনতে উঠিয়া কয়, নয় ইমাম হুসাইন, আমার ভাই ইমাম মুসলিম শহীদ হইলা আপনার কারণে গিয়া, আর আমার ভাই শহীদ হওয়ার বাদে আপনি খবর পাইয়া এখন ফিরি যাইতা, আপনি ফিরিয়া যান যাক আগে, আমরা মক্কা আমরা ফিরিয়া যাইতাম না। আমরা ভাইয়ের শহীদ হওয়ার প্রতিশোধ যত সময় আমরা লইছি না অত সময় আমরা ফিরতাম না। শেষ পর্যন্ত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা বাইয়ান যাইতে বাধ্য হয়ে যান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ও আরবার যাইতে বাধ্য হয়ে যান। এক পর্যায়ে গিয়া তাই আগুয়াইন ইরাকের সীমানা ঢুকার বাদে এক জায়গাত ইয়া দেখেন বাক্কা শূন্য হল 1000 শূন্য। এরা রাস্তা খাড়া করি বদলি আটটাই লাইন জিকান যে আপনারা খারা আমরা রাস্তা আটটাই লাখেন। জবাব দেন আমরা এজিদর পক্ষর সৈন্য, আপনারে যেন অন্তনে আমরা আপনার লগে কিছু কথাবার্তা মাতিয়া সঠিক ফয়সালা দিয়ে আপনারে আমরা বিদায় করি বা রাখি যেখান করি। জিকাইলা কিতা জবাব দিলা যে আপনি আমরা রে সত্যি করে কইলকা এজিদ রে আপনি খলিফা প্রেসিডেন্ট মানুন কিনা? ইমাম হুসাইনে কইলা কোনো সময় না, মাত বুঝরানি বাসাবো। শেষ পর্যন্ত এরা চাইরা যুদ্ধ করতা। ইমাম হুসাইনে কৌশলে একান্ত নেড়িয়া গেলা। এর বাদে কইলা যে আপনার আর কোন ক্ষতি করছি, আমি তো ইচ্ছা করিয়া আইছি না। সিটি বার করিয়া দেখাইলা, কইলা ও দেখ কুফার মানুষে সিটি দিছে, আমি দাওয়াত পাইয়া আইছি। সারা হওয়ার বাদেও তারা বাধ্য হইয়া যখল্লা। আখের তারা 3 দিন রাত 3 রাত বন্দি রাখলা। খেনে বন্দি রাখলা? মনের মাঝে জৈন প্রেসিড এজিদ সৈন্যগুলোর সর্দার আসলা, জৈন এজিদ সৈন্যগুলোর নেতৃত্বে আসলা। এর নাম আছিল হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা। দয়া করে নামটা কইবানি, হযরত হুর, তার নাম হইল হযরত হুর রাদিয়াল্লাহু। এন্ডেখানে রাদিয়াল্লাহু তাআলা কইলাম শেষ পর্যন্ত এই হযরতে কারবালার ময়দানও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে, এজিদ বাহিনীর বিপক্ষে তাই ইমাম হুসাইনের পক্ষে শাহাদত বরণ করছে। কিন্তু অনেক লম্বা ঘটনা ঘটছে। আশা করি মনে হয় আমার এই পয়েন্টটা আমি সামান্য হইল ধারণা আপনারা দিতাম পারছি। কারবালার যুদ্ধটা প্রকৃতপক্ষে কি এই ময়দানও আইয়াও শুরু হয়েছে আর শেষ হয়ে গেছে, ওলানি বিষয়টা চাব। আল্লাহ তোকে ওলানি জি না, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যারে কেন্দ্র করিয়া তাইন শহীদ হওয়ার মধ্য দিয়া এই বিষয়টা সূত্রপাত হয়েছে। আর ইকান গোড়াই 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 কারবালা পর্যন্ত আইছে। আর কারবালা তাওয়ার বাদে যে নিষ্ঠুরতা হইছে, এই নিষ্ঠুরতার বর্বরতা
কিয়ামত পর্যন্ত একটা অধ্যায় রচনা করিয়া গেছে যে একটা মুসলমান হলরে যুগে যুগে এমন কিছু শিক্ষা হল দিয়া যাইব যে শিক্ষা এবং ত্যাগ তনে মুসলমান হল যুগে যুগে ফায়দামন্দ হইব। জুড়ে কই সুবহানাল্লাহ। আচ্ছা, এই জমিনের মাঝে যে তা মানুষ মারা যায়, আমরাও মারা যাইমু। আমরা বহুত মানুষ মারা গেছেন, কিন্তু সব মানুষের মরণ এক সমান নিসাব। দয়া করে মাতকা, আমরা দেশ স্বাধীন করতে যারা শহীদ হয়েছেন এরাও তো মরছেন, তারা মৌত আর সাধারণ মানুষের মৌত সমান নেই। দিনের লাগে যারা মরছেন এরা মৌত আর আমরা মৌত সমান নেই, সমান নাই। সুতরাং কিছু মানুষ মরিয়াও চিরস্থায়ী জিন্দা, কিছু মানুষ মরিয়াও জিন্দা, কিছু মানুষ মরিয়াও স্মরণীয় ইয়া থাকেন, আর কিছু মানুষের মানুষে সাময়িক মন্থনে মনে করে এরা অন্তরের মাঝে জিন্দা। আবার আল্লাহ কিছু মানুষের সরাসরি কুরআন শরীফ চিরস্থায়ী জিন্দার ঘোষণা দিবেছে। সুবহানাল্লাহ। এর মাঝে এক নম্বর যে গুরু এরা হইলা শহীদ হল। জুড়ে হোক সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালাত কিভাবে গেলা, কিলা গেলা, আল্লাহ কোনোদিন সুযোগ দিলে আমি মাতিম। এই কারবালাত যাওয়ার বাদে যখন তাই শহীদ হইলা, তান বিবি বাচ্চা লইয়া, তান আওলাদ হল লইয়া যখন তাই শহীদ হইলা, এই মর্যাদাটা পাইতে গিয়া তাই যেভাবে এই জমিন তনে বিদায় নিলা, এই বিদায় নেওয়াটা কি স্বাভাবিক মৌত না দুনিয়ার শ্রেষ্ঠ মৌত? মাতলা না, দুনিয়ার স্বাভাবিক মৌত না শ্রেষ্ঠ মৌত? একদিকে একজন হইলা জান্নাতি হলর সর্দার, আর আরেক দিকে একগুলো মানুষ হইল চিরস্থায়ী অভিশপ্ত। নাউযুবিল্লাহ। চিরস্থায়ী অভিশপ্ত কেন? বলে এরা আল্লাহরে কষ্ট দিয়া, আল্লাহ নবীরে কষ্ট দিয়া লানত প্রাপ্ত হইল। নাউযুবিল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়, নবীজি আরাম পাইছেন না কষ্ট পাইছেন? আল্লাহ আস্তে জুড়ে হোক, নবীজির আওলাদ ইমাম হুসাইন রে ময়দানে কারবালা শহীদ করায় নবী কষ্ট পাইছেন না আরাম পাইছেন? জুড়ে হোক, কষ্ট পাইছেন না আরাম পাইছেন? তে নবীরে যে কষ্ট দিবে খুব সুখী হইব তো? মাত্তা নাই। কোন কইয়া ইসলাম ইমাম জয়নুল আবদিনের কথা মনে আছে নি? যেন বাঁচিছেন দুনিয়াত কতদিন? 103 বছর। এর মাঝে তান সামনে কারবালার ঘটনা ঘটছিল, এই ঘটনার বাদে 80-82 বছর বাঁচিছেন। মাতুন না? এজিদর ইচ্ছা আছিল কারবালার ময়দানও নবীর আওলাদ হলে মারিয়া কিয়ামত পর্যন্ত নবীর বংশরে দুনিয়াইতে উঠাই দিত। আল্লাহর ইচ্ছা হইল ইয়াজিদ তুমি যে আওলাদ হলরে দুনিয়াইতে উঠাইয়া নবীর বংশ দুনিয়াইতে উঠাইল যায়, ও আওলাদে দেখিয়া মরবা যে তোমার বংশ 80 বছরের ভিতরে শেষ হইল। আমার কথা আনোর গুড়াত বুঝতে হইব। তার ইচ্ছা আছিল নবীর বংশ শেষ করিয়া জমিন তলে নবীর বংশ উঠাই নিত। আল্লাহ 80 বছরের ভিতরে ইয়াজিদের বংশরে দুনিয়াইতে উঠাইছে। আর এক ব্যক্তি ইমামে জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা নূর ছিল, আল্লাহ আজ পর্যন্ত না কিয়ামত পর্যন্ত নবীর বংশরে আল্লাহ জমিনে জিন্দা রাখছে। বড় করে হোক সুবহানাল্লাহ। এর দা লোক ধরতে হইলে বুঝিয়া লোক ধরতে, দয়া করে মাত্রকে লোক ধরতে হইলে কিতা বুঝিয়া লোক ধরতে হইব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন মাসালু আহলে বাইতি কাসাফিনাতি নূহ, আমার আহলে বয়ত নূহ নবীর কিস্তির মতো। আমার পরিবার, আমার আহলে বয়ত, আমার হাসান হুসাইন, আমার আলী ফাতেমা নূহ নবীর কিস্তি নৌকার মতো। নূহ নবীর নৌকার মাঝে যারা উঠেছিল এরা গজব তনে ফানি তনে বাঁচিছিল। ও আমার উম্মত হল, আমার আহলে বয়তর লোক যারা ধরব এরা দুজখের আগুন তনে বাঁচি যাইব। এটা লোক ধরার দরকার আছে নি না নাই? আর তুলিয়া দেখা দরকার আছে নি না নাই? আহলে বয়তর লগে আমরা আছি নি না নাই? আমরা আল্লাহ তৌফিক দিতা এরার মহব্বতে আমরা এরার লগে থাকতাম, এরার সম্মান আমরা মানতাম, গাইতাম, লগে থাকতাম। কারণ ইয়াজিদ রে কিয়ামতের ময়দানও আল্লাহ যদি কোনো কারণে জান্নাত দিতাও যায়, হাসা করে হক্কা যায়, ইয়াজিদ যদি জান্নাত যাইতো এই জান্নাতর সর্দার কে আমারই মাথার মনে করে বুঝছেন না। ইয়াজিদ যদি জান্নাত যাইতেও হয় হাসা করে হক্কা জান্নাতর সর্দার কে আব্দুল্লাহ আদর বানাইলা হাদিস নিটা আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলি জান্নাতের দরজার যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খাড়া থাকবা ওই সময় ইয়াজিদ রে দেখিয়া তো মনে করে ফুলর তুলা দিয়া রিসিভ করবা পাতই না। বিবেক কাটাইন জানে একটু যে গুনতে ইয়াজিদের লোক ধরে তারে জিকাইন জানুলে সেগুন লোক ধর সত বুঝিয়া লোক ধর
মাতই না আমি তো আল্লাহ কই কোনো সময় যে আল্লাহ ইয়াজিদ রে যদি তুমি ব্যস্ত হইলা ই ব্যস্ত আমার দরকার নাই হেতা টান্ডই যাকে লাগবে ইয়াজিদের ব্যস্ত আমি দাইয়ান না রে ভাই আল্লাহ মাফ করো এমন নাফরমানির লোক যে গুনতে ধরবো আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী যার লগে যে সম্পর্ক রাখবো তার লগে তার কিয়ামত হইব আল্লাহ আমরা কবুল করতে আল্লাহ যেন আহলে বাইতের লগে দুনিয়া আখিরাতে মোহব্বত রাখার তৌফিক দেন হোকা আমিন জুড়ে হোকা আমিন শুরু করছিলাম যে কথা দি মনে আছে কিনা জানি না দুইটা পয়েন্টের উপরে মাছ শুরু করছিলাম কইছিলাম দুই কারণে এরারে আল্লাহ এত সম্মানী করছেন এক কারণ আমি ভয়লা হয়েছি আর দ্বিতীয় কারণ হইল দুনিয়ার মাঝে কোনো পরিবার রে আল্লাহ পবিত্র ওয়াদা করছেন না একমাত্র নবীর পরিবার রে আল্লাহ পবিত্রতার ওয়াদা করছেন জুড়ে কই সুবহানাল্লাহ ইন্নামা ইউরিদুল্লাহ লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আল্লাহ কইলে নবীর পরিবার আল্লাহ ইচ্ছা কররা সুবহানাল্লাহ কোকা ও নবীর পরিবার আল্লাহ ইচ্ছা কররা তোমার তান্ডে পবিত্রতনে পবিত্র বড় করি কোকা সুবহানাল্লাহ এর দায়রা লোক দলার দরকার আছে নি না না আল্লাহ তুমি আমরা কবুল করিও হোকা আমিন সংক্ষেপে কিছু মাতিলাম কারবালা ট্রাজেডি সম্পর্কে কোনোদিন সুযোগ হইলে আল্লাহ তৌফিক দিলে মাতিম আমরা এই ঘাম জরা আনি আমরা এই কষ্ট আমরা এই মেহনত রে আল্লাহ যেন নবী কামলি আল্লাহর উসিলা কবুল করেন হোকা আমিন আর জোরে হোকা আমিন আমার ভাই হল সুহাদায়ে কারবালার মাহফিল প্রতি বছর হওয়ার দরকার আছে নি না নাই না যে কোনটা মিছিল দিলা কারবালা আইসনি ১,৫০০ বছর